নমস্কার বন্ধুরা, সোনালী কথার আজকের পর্বে সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি ছোটদের খুবই পছন্দের একটি খাবার, ম্যাকারনি পাস্তা। আজকের পাস্তা রেসিপিটি আমি একেবারে ইন্ডিয়ান স্টাইলে বানিয়ে দেখিয়েছি, যেটি খুব সহজে করে নিতে পারা যায় আর খেতেও হয় অসাধারণ। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে পাস্তাটাকে সিদ্ধ করে নিতে হবে। তার জন্য গ্যাসের মধ্যে জল বসিয়ে দিয়েছি একটি কড়াইতে, দিয়ে দিলাম কিছু লবণ। এবার কড়াইয়ে ঢাকা বন্ধ করে জলটাকে ভালোভাবে ফুটতে দেব। জল যখন এইভাবে ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব ম্যাকারনি পাস্তা। আমি এখানে 1 কাপ নিয়েছি। এই পাস্তাটা সিদ্ধ হতে কিন্তু বেশি সময় একেবারেই লাগে না, 10 থেকে 11 মিনিটের মধ্যেই এটি পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। দেওয়ার সঙ্গে সঙ্গে হাতা দিয়ে একটু তলায় নেড়ে নেবেন যাতে এটি না লাগে। এবার অন্যদিকে আমরা কিছু প্রস্তুতি করে নিয়েছি কিছু রসুন, পেঁয়াজ আর টমেটোটাকে আমরা এভাবে একটা পেস্ট বানিয়ে নেব মিক্সিং গ্রাইন্ডিংয়ের জারে। আর পেঁয়াজ আর রসুন কুচি করে নেব। এদিকে প্রায় 10 থেকে 11 মিনিটের মধ্যেই আমাদের পাস্তা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এই পাস্তাটিকে আমরা জল থেকে ছেঁকে নেব। তার জন্য এইভাবে একটা জালি থালা নিয়েছি, যার মধ্যে পাস্তাটিকে সম্পূর্ণভাবে ঢেলে দিলাম। আপনারা চাইলে একটা বড় ছাঁকনি বা ঝাঁঝরির মধ্যেও এটিকে ছেঁকে নিতে পারেন। এখন আমরা একটু ঠান্ডা জল উপর থেকে ছড়িয়ে দিচ্ছি, যাতে এর গায়ের যে স্টার্চি ভাবটা সেটা সম্পূর্ণ ধুয়ে যায় এবং ঝরঝরে হয়ে যায়। এটিকে আরও ঝরঝরে বানানোর জন্য উপর থেকে সামান্য পরিমাণে সাদা তেল একটু মাখিয়ে নিলাম। এই দুটো জিনিস করলে আমাদের পাস্তাটা কিন্তু বেশ ঝরঝরে করে তৈরি হয়। এবার পাস্তা বানানোর জন্য এরকম একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। এবার কুচিয়ে নেওয়া পেঁয়াজ আর রসুনটাকে প্রথমে তেলের মধ্যে ছেড়ে নিলাম। তারপরে 2-3 মিনিটের জন্য এটিকে হালকা নেড়ে চেড়ে নরম করে নেব। খুব বেশি বাদামি করে পেঁয়াজটা ভাজবো না। যখন এটি হালকা নরম হয়ে আসবে মিশিয়ে দেব আমাদের টমেটোর পেস্টটা। এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে এটিকে রান্না করতে থাকবো। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর সামান্য একটু চিনি। টমেটোর টকটক ভাবটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা কিন্তু বেশ ভালো লাগে। আর দিলাম একটু অরিগ্যানো আর একটু চিলি ফ্লেক্স। যদি না থাকে কোনো ব্যাপার নয়, এটি ছাড়াও আপনারা বানাতে পারেন। আর দিলাম কিছু সবুজ রঙের ক্যাপসিকাম। চাইলে এখানে আপনারা লাল, হলুদ এই ধরনের ক্যাপসিকাম অথবা গাজর, বিনস এই সব সবজিও অ্যাড করতে পারেন। এবার আমরা দিয়ে দেব 1 চামচ ভর্তি করে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটি ঝালের জন্য নয়, ভালো রঙের জন্য। আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। ছোটদের জন্য বানালে আপনারা কাঁচা লঙ্কার কুচিটা অ্যাভয়েড করতে পারেন। এখন এটিকে আরও টেস্টি করে তোলার জন্য এর মধ্যে দিয়ে দিলাম একটু মাখন। এর মধ্যে একটা ক্রিমিনেস বা রিচনেস বাড়াবার জন্য আমরা এখানে ব্যবহার করব মিল্ক পাউডার, যেটাকে আমি সামান্য একটু গরম জলে গুলে নিয়েছিলাম। চাইলে এখানে আপনারা ফ্রেশ ক্রিম অথবা দুধের মালাইও ব্যবহার করতে পারেন, তবে ফ্রেশ ক্রিম সবসময় আমাদের বাড়িতে থাকে না। সেক্ষেত্রে আপনারা পাস্তার টেস্টটাকে এইভাবে বাড়ানোর জন্য আমার মতন গুঁড়ো দুধ জলে গুলে মিশিয়ে দিতে পারেন। এখন মিশিয়ে দেব সিদ্ধ করে রাখা ম্যাকারনি পাস্তা। পাস্তা অনেকভাবে বানিয়ে নেওয়া যায়, তবে আজকে যে পদ্ধতিতে পাস্তাটা বানাচ্ছি এক্ষেত্রে যে উপকরণ লাগবে তা সবই আমাদের বাড়িতে থাকে। পাস্তা মিশিয়ে নেওয়ার পর 2 থেকে 3 মিনিট সময় ধরে মশলার সাথে ভালোভাবে এগুলোকে মিশিয়ে নেব। শেষে দিয়ে দিলাম একটু টমেটোর সস, যাতে আমাদের পাস্তাটা আরও মুখরোচক লাগে। সবশেষে ছড়িয়ে দিচ্ছি উপর থেকে কুচিয়ে নেওয়া ধনেপাতা। এটি অপশনাল, এটি চাইলে আপনারা নাও দিতে পারেন, অথবা ঘরে যদি একটু তুলসী পাতা থাকে সেটাও দিয়ে দিতে পারেন, খুবই ভালো লাগে। তো তৈরি হয়ে গেল আমাদের আজকে দারুণ স্বাদের ভারতীয় পদ্ধতিতে করে নেওয়া ইটালিয়ান একটা খাবার, পাস্তা বা ম্যাকারনি পাস্তা। রেসিপিটিকে ভালো লাগলে অবশ্যই এটিকে বাড়িতে ট্রাই করবেন। বাচ্চাদের টিফিনে বা বড়দের জলখাবারে এটিকে দিতে পারেন। ভিডিও ভালো লাগলে এটিকে লাইক, শেয়ার, কমেন্ট আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।